এই মুহূর্তে আবাস যোজনায় বিরাট বড় ঘোষণা। তালিকা সম্পূর্ণ হওয়ার আগেই 1 লক্ষ বাড়ির অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ আবাস যোজনা প্রকল্পে যে দীর্ঘদিন ধরে টাকা ঝুলিয়ে রাখা হয়েছিল বা আটকে রাখা হয়েছিল, মানুষ দীর্ঘদিন ধরে এই টাকার জন্য কিন্তু চিন্তিত রয়েছিলেন, তাদের জন্যই কিন্তু এই বড় ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবেদন করে পাঠিয়েছিলেন যে এই দীর্ঘদিনের ঝুলে থাকা বা যে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা চেয়ে তিনি কিন্তু আবেদন জানিয়েছিলেন। তো অবশেষে কিন্তু কেন্দ্রীয় সরকার এই আবাস যোজনা প্রকল্পের দিকে ঘুরে তাকিয়েছেন এবং আবাস যোজনা প্রকল্পের 1 লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছেন অলরেডি। তো মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যারা যোগ্য ব্যক্তি তারা অবশ্যই এই আবাস যোজনা প্রকল্পের ঘরের টাকা 60,000 টাকা কিন্তু পেয়ে যাবেন সরাসরি আপনাদের অ্যাকাউন্টের মাধ্যমে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সেই টাকা কিন্তু ছেড়ে দিয়েছে, অর্থাৎ রাজ্য সরকারকে দিয়ে দিয়েছে। সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে সে ব্যাপারে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানাবো। নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের পর রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে আবাস যোজনা এবং গ্রামীণ পরিকাঠামো। নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংয়ের সঙ্গে চৌহান বৈঠকের পর রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে বৈঠকে আবাস যোজনা, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রাজ্যের মানুষের স্বার্থে একাধিক কল্যাণমূলক প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রীজির সঙ্গে একাধিক কল্যাণকর যোজনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, আবাস যোজনার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপভোক্তাদের তালিকা সম্পূর্ণ হওয়ার আগেই কেন্দ্র 1 লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছে। এর ফলে গ্রামীণ এলাকার বহু মানুষ দ্রুত পাকা বাড়ি তৈরির সুযোগ পাবেন বলেও আশা করা হচ্ছে। আবাস প্রকল্প দীর্ঘদিন ধরে রাজ্যের মানুষের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। নতুন অনুমোদনের ফলে প্রকল্পের কাজ আরও গতি পাবে বলে মনে করছে রাজ্য সরকার। এদিন গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান যে গ্রাম সড়ক যোজনার জন্য কেন্দ্র 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থের মাধ্যমে গ্রামীণ এলাকার রাস্তা নির্মাণ ও উন্নয়নের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নত হলে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও সুবিধা বাড়বে বলেও মনে করা হচ্ছে। কর্মসংস্থান নিয়েও এদিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, 125 দিনের কাজের প্রকল্পের আওতায় রাজ্যের 2 লক্ষ মানুষকে কাজ দেওয়ার পরিকল্পনা রয়েছে। গ্রামীণ এলাকার মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এই প্রকল্পের লক্ষ্য বলে জানানো হয়েছে। বিশেষ করে বর্ষাকাল এবং কৃষির বাইরে থাকার সময় এই ধরনের কর্মসূচি সাধারণ মানুষের আর্থিক সহায়তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়াও রাজ্যের কয়েকটি জেলায় নতুন প্রকল্প চালুর বিষয়েও মুখ্যমন্ত্রী এদিন জানান। দার্জিলিং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ধান্য এবং প্রকল্প চালু করা হবে বলেও তিনি জানিয়েছেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় বাড়ানো এবং স্থানীয় কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যেই এই প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের পর রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে গ্রামীণ আবাস যোজনা এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রাজ্যের মানুষের স্বার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।